নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন সকাল 7টা। সঙ্গীতা বেরিয়ে পড়েছে। আজকে ওর দুটো ক্লাস আছে, একটা আছে টিউশনির ক্লাস আর একটা আছে কম্পিউটার ক্লাস। তবে এই যে ভাইয়ের সাইকেলটি ওর ভীষণ পছন্দ, আর আজকে তাই বায়না ধরেছে ভাইয়ের কাছ থেকে যে ভাইয়ের সাইকেলটি নিয়ে যাবে। ও বেচারার মনটা চাইছে না, তবুও দিদির উপরে কথা বলবে এত বড় ওর সাহস নেই। তাই হ্যাঁ তো বলে দিয়েছে, কিন্তু মন থেকে নয়, মুখটা একটু ভার। আর চলুন, ও তো দিদি সাইকেল নিয়ে আজকে পড়তে চলে গেছে। দিদি যেহেতু ওরটা নিয়ে গেছে, আমি একটু চট করে মাঠ থেকে ঘুরে আসি। কেন, এক চাষ তো পড়েছে, দু চাষ পড়েছে নাকি একটু মাঝে মাঝে মাঠে গিয়ে লক্ষ্য রাখতে হবে। দু চাষ পড়লেই জমিটা বাগাতে হবে, তারপরেই রুয়া শুরু হয়ে যাবে। এখনও দু চাষ পড়েনি, এই দিকটা এখনও কিছু কিছু জমি এখন এক চাষ করতে বাকি আছে, সেই জন্যই। চলুন গিয়ে এবার স্নান করি। গোপাল আবার আসলে স্কুল যাবে। এই যে চলে এসেছে পড়ে। এই দিকে দেখুন মুডটা, এখন হাজার অভিযোগ দিদি ও সাইকেলটা কেন নিয়ে গেল। দিদি সাইকেলটাও চালাতে পারছে না, কোথায় কী খারাপ হয়েছে, ওটা খারাপ সেটা খারাপ, এই হচ্ছে যে অভিযোগ। আসলে তো ওর হচ্ছে যে সব থেকে প্রিয় সাইকেলটাই দিদি নিয়ে চলে গেছে। দিদির মুখের উপরে কিছু না বলতে পারলেও মনটা মুখটা বেশ গম্ভীর, আমি তো বেশ বুঝতে পেরেছি। তবে চলুন, কী আর করা যাবে, ভাই বোন থাকলে তো এইরকম হবেই। এই যে দিদি সাইকেলটি এখন রেখে দিচ্ছে, ও যাবে স্কুলে। চলুন ওকে স্কুলে পাঠিয়ে বাকি কাজকর্মগুলো সারবো। ওদিকে গোপালকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এরই মধ্যে বলছে মা পেটে ব্যথা করছে। তার জন্য ওকে স্কুলে যাবার সময় আমাদের খেয়াঘাটের সামনেই ডাক্তার আছে, ওইখানে ডাক্তার দেখিয়ে একটু ওষুধ করে দিয়েছি, চলে গেছে স্কুলে। তবে বেশি যদি অসুবিধা হয় ওকে টিফিনে স্যারকে বলে ছুটি করে নিয়ে চলে আসতে বলেছি। আর এই যে দুটো গামছাও কিনে এনেছি। একটা গামছা আগে থেকেই কেনা ছিল, এগুলো একটু জলে ভিজিয়ে রেখে দেবো, কেন নতুন গামছা, একটু সুতিটা একটু করে মাঠটা যেহেতু আছে সেই জন্যই জলে ভিজিয়ে রেখে দেবো। এখন সারাদিন ভিজবে, ওবেলা যখন টাইম করলে জল আসবে পরিষ্কার করে ধুয়ে একটু সার্ফ দিয়ে ভালো করে মিলে দেবো, তাহলে কী হবে সুতোটা একটু নরম হয়ে যাবে। চলুন, আর হচ্ছে যে 3টে গামছা কিনে নিয়েছি একইবারে, একবারে দুটো গামছা ব্যবহারের জন্য রাখবো, আর একটা হচ্ছে যে একটা তুলে রেখে দেবো, কোথা থেকেও যদি লোকজন আসে তখন নতুন একটা গামছা আলমারি থেকে বের করে দেবো, সেই জন্যই আর কি। চলুন ওদিকে রান্না করি। তবে মনে হচ্ছে যে গোপাল আজকে বলেই দিয়েছি সেরকম যদি স্কুলে রান্না হয় আজকে বাড়িতে এসেই খেতে বলেছি, কেন একটু কয়েকদিন ডাক্তারবাবু রিচ খাবারটা খেতে বারণও করেছে। সেই জন্য একটু মুসুরির ডালের সাথে একটু পেঁপে দিয়ে একটু ডাল করব। মুসুরির ডাল আর একদম হচ্ছে যে ঝিঙে পোস্ত করব, ঝাল মশলা একটু কমই দেবো। তারপরে আজকে তো হচ্ছে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যদিও কোথাও কোনো মন্দিরে জল ঢালতে যাইনি ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন হচ্ছে যে নিত্যদিনের পুজোতে শিবলিঙ্গে জল ঢালাই হয়, আজকে ঢেলেওছি। তাই সঙ্গীতা বলল মা যখন আজকে প্রথম সোমবার আজকে নিরামিষই খাওয়াটাই ভালো। আমারও ইচ্ছেটা হয়েছিল, তবে একদিকে ভালোই হয়েছে, বাচ্চারাও খেতে চেয়েছে। চলুন ওইদিকে ডালটা পেঁপেটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, এদিকে এখন চালটা তুলে দিই, তারপরে সবজিটা কেটে নেবো। আর সবজির মধ্যে ঝিঙে তো করবো, আগের দিন বাপের বাড়ি থেকে যে ঝিঙেগুলো এনেছিলাম সেই ঝিঙেগুলোই করব। এদিকে জলটাও গরম হয়ে গেছে বেশ, ওদিকে ততক্ষণে ডালের সিটি আর ভাতটা হতে থাক, এদিকে সবজিগুলো কেটে নিই। এই যে মা করলা ওইটা হচ্ছে যে একটা হয়েছিল মায়েদের কাছে, আর এই ঝিঙে 4টে এনেছিলাম, আর ওই যে করমঙাগুলো দেখছেন ওটা মা হচ্ছে যে আগে থেকেই পেরে রেখেছিল, আর বেগুনটাও আসার সময় মা তুলে দিয়েছে গাছ থেকে। এই সবজিগুলো সব আজকে হচ্ছে যে ঝুড়িতে রয়েছে, এইগুলো সবই বাবার বাড়ি থেকে এসেছে। ঝিঙেগুলো তবে ভারী সুন্দর নরম, এখন বাজারে ঝিঙেটারও বেশ দাম। ওই 250 গ্রামে হচ্ছে যে 10 টাকা, তার মানে ধরুন না 500 20 টাকা নেয়, 40 টাকা কিলো। চলুন, তবে 4টে ঝিঙে লাগবে না, ওই 3টের মতো কাটবো, একটা রেখে দেবো। ওই 2টো সিটি দিয়েছি, তাহলে ডালটা ঠিকঠাক সিদ্ধ হবে। কেন, বেশি করে সিটি দিলে কী হয়, মুসুর ডালটা একদম গলে যেয়ে ফ্যানের মতো হয়ে যায়, তখন আবার সেই ডালটা খুব একটা খেতে ভালো লাগে না। এমনিতেই হচ্ছে যে আমি ডালটা কৌটোর মধ্যে ভাতের মধ্যেই দিয়ে দিই, আজকে পেঁপেটা দিয়েছি বলে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিলাম। এদিকে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো মিক্সচারে। ওইদিকে আলুটা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আগেই তুলে দিয়েছি, কেননা ঝিঙেটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিই ঝিঙে জলটা ছেড়ে দেয়, সেই জন্য একটু আলুটা প্রথমে হচ্ছে যে হালকা করে ভেজে নিয়েছি। এই যে এবারে হচ্ছে যে ঝিঙেটা দিলাম। চলুন, আলুর মধ্যে তো নুন তো দেওয়াই আছে, তবে ঝিঙের মধ্যেও একটু দেবো, একটু পরে দেবো, কারণ সঙ্গে সঙ্গে নুনটা দিলে একেবারে জল বেরিয়ে যাবে। চলুন, আজকে হচ্ছে যে ডাক্তারখানায় যে হয়েছে এক কাণ্ড। গোপালকে জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু, কী রে পেটের হচ্ছে যে ব্যথা কীভাবে বাড়ালি, কী ভালো মন্দ খেয়েছিস? ও বলছে কি না কালকে মামি জোর করে ওকে চাউমিন খাইয়ে দিয়েছে, তাই জন্য নাকি ওর পেটে ব্যথা করছে। শুনে তো অবাক আমি, এ কী কাণ্ড, বাড়িতে মাংস খেলো আর মামি চাউমিনের দোষ হয়ে গেল। ওরা হচ্ছে যে মামা বাড়ি যাওয়ার সময় সঙ্গীতা আর গোপাল দুজনেই হচ্ছে যে ফোনে মামিকে বলে দিয়েছে মামি চাউমিন বানিয়ে রাখবে, আমরা কিন্তু থাকবো নি, চাউমিন খেয়ে চলে আসবো। সেই মতোই ওর মামি চাউমিন বানিয়েছে। আর এটা যদি মামি শুনে কী অবস্থা হবে। অবশ্য বাচ্চারা এইরকমই হয়, কোনো কিছু দোষ না খুঁজতে পেলে একটা কোথায় কী দোষ দেওয়া যায় সেটাই ভেবে নেয়। চলুন, এই দিকে হচ্ছে যে আমার হচ্ছে যে ঝিঙে পোস্তটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার একটু উপর দিয়ে দেবো কাঁচা সরষের তেল, আর ওদিকে তো ডালটা সেদ্ধ হয়েই গেছে, একবারে ডালটা হচ্ছে যে সমুড়ে দিলেই তাহলে হয়ে যাবে।
দিয়ে দিলাম চাপা। আর এই যে দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দাঁড়ান দেখাই। এই যে পেঁপেটাও বেশ ভারী সুন্দর গলে গেছে, আর ডালটাও বেশ সেদ্ধও হয়েছে, আর খুব একটা গলেও যায়নি, একটু গোটা গোটা ভাবটা আছে। ডালটা যেহেতু সেদ্ধ করার সময় নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, তাই এখন আর নুন হলুদ দেওয়ার কোনো কিছুই হচ্ছে যে ব্যাপার নেই। একটু ফোড়নে কাঁচা লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন, বাস। এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেবার। এই যে দেখুন পেঁপেটা একদম তুলোর মতো তুলতুলে সেদ্ধ হয়েও গেছে, ভারী সুন্দর হয়েছে। এই পেঁপের ডালটা বেশ খেতে বেশ ভালোও লাগে, আর পেটের পক্ষে বেশ উপকারও আছে। এই যে গোপালও স্কুল থেকে চলে এসেছে, তবে টিফিনেই এসেছে আজ। পেটে লাগছে? স্যারকে বলে এসছো? খেয়েছো কিছু? আচ্ছা ঠিক আছে, চলো হাত পা ধুয়ে একটু বসো। আমি একটু ডাল করেছি তোমার জন্য, একটু পেঁপের ডাল আর হালকা ঝিঙে বস্তু, ভাত খেয়ে নিবে। চলো, কালকে মামি চাউমিনটা খাওয়ালো বলেই পেটটাই লাগছে বল। হ্যাঁ, ও ডাক্তারকে বলছে, আজকে ওষুধ আনতে গেছি, ডাক্তার বলছে কি ভালো মন্দ খেয়েছিস বল। বলছে ওই যে কালকে মামা ঘর গেছিলাম, মামি চাউমিনটা খাইয়ে দিল, সেই জন্যই পেটটাই লাগছে। এটা ভাবা যায়? হ্যাঁ, মামি তাহলে বিশাল বড় অপরাধ করে ফেলেছে গোপালকে চাউমিন খাইয়ে। মাংসটাও খাওয়া গেছে, চাউমিনটাও খাওয়া গেছে। তাহলে দোষটা কোনটার, মাংস না চাউমিন? দুটোরই। তাহলে তুই ডাক্তারকে কি বললি? আমি বলছি কালকে মাংস আর চাউমিন দুটোই খাওয়া গেছে। না, প্রথমে ওটা বলিস নি যে মামি চাউমিন খাইছে, এটাই বলেছিস। হ্যাঁ, তাহলে মামিকে তাহলে বলতে হবে যে ভাগনাবাবু যখন যাবে তখন আর চাউমিন টাউমিন কিচ্ছু করতে হবে নি, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ ভাত। গরম লাগছে। গরম লাগছে, এসো পাখাইতে বসবে। এই যে চলুন ওকে এখন খেতে দিই, ও তো স্কুলে খেয়ে আসেনি। ওকে তো এমনি বলে দিয়েছিলাম যে যদি পেট ব্যথা বেশি হয় তাহলে টিফিনে চলে আসতে। সেটাই হচ্ছে যে হয়তো স্যারকে বলে ও চলে এসেছে, ভালোই করেছে। একদিকে ঘরে হচ্ছে যে পেঁপের ডালটা ওর জন্যই একটু বানিয়েছি, ওর কথা ভেবেই। একটু পেঁপে মাখিয়ে ডাল মাখিয়ে সাদা ভাত খাবে হলো, তারপরে বাকি ওষুধগুলো আছে খাইয়ে দেবো। চলুন এদিকে খেতে দিয়ে দিই। ওদিকে তো সঙ্গীতাও হচ্ছে যে চলে এসেছে, ও খাবে, তবে একটু পরে খাবে বললো। পরে খাবে তারও একটা কারণ আছে। এই যে পেঁপের ডালটা করেছি, ও রান্নার সময় একবার এসে দেখে গেছে। আর আমার সামনে যদি বসে একসাথে, পেঁপেটা ফেলে খেলে তো তখন হচ্ছে যে উপায় নেই, আমি একটু বকাবকি করবো। সেই জন্যই পরে খাবে, পেঁপেটা উপর উপর রেখে দেবে কিংবা ফেলে দেবে, তারপর হচ্ছে যে ডালটা খেয়ে নেবে। চলুন, তবে গোপালের কোনো অসুবিধা নেই, পেঁপে সেদ্ধ কিংবা হচ্ছে যে পেঁপে রান্নাও যদি করে দিই ও খেয়ে নেয়। আর একদিন সঙ্গীতাকে পেঁপে সেদ্ধ করে দিয়েছিলাম, মানে ভাতের মধ্যে, হয়তো একটু ডাক্তার পুষ্টিকর খাবার খেতে বলেছে, কিন্তু সেদিনটা করেছে কি পেঁপেটাকে তুলে রেখে দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছে। পরে ভাইজাই স্কুল থেকে এসেছে, ভাইকে পেঁপেটা খাইয়ে দিয়েছে। বাজে এখন বিকেল 4টে, আর এইদিকে দেখুন ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। এই যে বৃষ্টির মধ্যে একটা নতুন সদস্য এসেছে দুয়ারে। এই যে হেরকোল সাপের ছোট বাচ্চা, দেখুন ওই চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে। কয়েকটা, বেশ কয়েকটা এরকম হেরকোল সাপের বাচ্চা হয়েছে। ভালোই হলো বৃষ্টিটা হয়, কয়েকদিন যা গরম লাগছিল, কয়েকদিন মানে দুটো দিন শুধু বৃষ্টি হয়নি, তাতেই কি গরম। এই বিকেল টাইমটা যদি বৃষ্টি হয় তখন হচ্ছে যে বাচ্চাদের বড্ড অসুবিধা হয়ে যায়, ওরা খেলতে পায় না। একটু তো রাস্তাঘাটে বিকেলবেলা বেরোয়, বৃষ্টি হোক আর যাই হোক, সারাদিনের পরে এখন তো রাস্তাঘাট হচ্ছে যে কাদা, আগের তুলনায় নেই ঢালাই। অবস্থা হচ্ছে যে ঢালাই হলেও কী হবে, এই বর্ষাকালে এত পিছল হয়, তারও একটু ভয় আছে। সেই জন্যই ওরা একটু প্ল্যান করছিল এক্ষুনি বসে বসে খেলবে, কিন্তু এই যে হঠাৎ বৃষ্টি এসায় এখন কোনো উপায় না পেয়ে এখন শুভকে আনতে গিয়েছিল ছাতা মাথায় দিয়ে, এখন খেলবে ওরা হচ্ছে যে লুডো। আর ওদের লুডো খেলার লোকও কম আছে এদিকে, দিদিকে ডেকেছে, দিদি খেলবে না, তাই এখন আমাকে বলছে বারবার মা চলে এসো লুডো খেলবে। চলুন শুভর সাথে গোপালের সাথে বসে পড়েছি এখন লুডো খেলতে। বেশ বেলাটা অনেকটা বড়, তবে খানিকক্ষণ একটু খেলে নিই, সময়টাও কেটে যাবে ভালো। এদিকে হচ্ছে যে কারেন্টটিও চলে গেছে, চারিদিকে তো অন্ধকার, তাই গেট গোড়াটার সামনেই একটু বসে পড়েছি। ছোটোবেলাও আমরা বিকেলবেলা এরকম লুডো খেলেই সময় কাটাতাম, বিশেষ করে বর্ষাকালটায়। তখন তার উপায় ছিল না, বাইরে খেলতে যাবো, আর বাড়িতে টিভিও ছিল না, কারেন্টও ছিল না। চলুন তাহলে ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।